আন্তর্জাতিক অঙ্গনের তাজা আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দেব, পুরোদমে শুরু হয়ে গেছে ইরানের হামলা। এত সাহস ইরানের আগে কেউ দেখায়নি। আমেরিকার বিরুদ্ধে মার্কিন ২৭ ঘাঁটি একযোগে হামলা করে গুড়িয়ে দিয়েছে ইরান। এরপর জানাবো নতুন কৌশলে এবার বন্ধু দেশ রাশিয়ার পুতিন ইরানের পক্ষে নাকি বিপক্ষে, ইরানকে রক্ষায় কি কৌশলে আগাচ্ছে পুতিন। এদিকে প্রতিশোধের শুরু, শেষ নয় ইসরায়েল। ব্রেকিং নিউজ, ইরানি এক মিসাইল হামলায় ৯ ইসরায়েলি খতম। এরপর জানাবো খামেনিকে হত্যা, মুসলিম বিশ্বের সঙ্গে প্রকাশ্য যুদ্ধ ঘোষণার শামিল। খামেনিকে হত্যা মুসলিম বিশ্বের সঙ্গে প্রকাশ্য যুদ্ধ ঘোষণার শামিল বলেছেন পেজেশকিয়ান। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইরানের সর্বনাশ করান সৌদি যুবরাজ। সৌদি যুবরাজের জোরাজুরিতেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, এই সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কিন ২৭ ঘাঁটিতে একযোগে ইরান হামলা চালিয়ে লন্ডভন্ড করে দিয়েছে মার্কিন ঘাঁটি। সেই সাথে ইরানের পক্ষে ঘোষণা দিয়ে যুদ্ধে নামছে রাশিয়ার পুতিন। আর রক্ষা নাই ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের। মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত ঘাঁটি ধ্বংস হয়ে যাবে। আয়াতুল্লাহ খামেনির জন্য সিংহের মতো গর্জন করে উঠেছে ইরান। একযোগে মধ্যপ্রাচ্যের ২৭টি ঘাঁটিতে হামলা করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড। মিসাইল ড্রোনের তাণ্ডবের এমন দৃশ্য আর কখনো এর আগে দেখা যায়নি। মধ্যপ্রাচ্যের এত মার্কিন ঘাঁটিকে একযোগে হামলার ঘটনা নজিরবিহীন। যেখানে আমেরিকান কোনো সম্পদের দিকে চোখ তুলে তাকাতেই সাহস করে না কেউ, সেখানে ইরান দেখিয়ে দিল সাহস কাকে বলে। সর্বোচ্চ ধর্মীয় নেতা কোনো নয়েজ করে না। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজে আছে নেক্সট লেভেলের এমএসও প্লাস ইনভার্টার কম্প্রেসর, যা আবহাওয়া বুঝে নিঃশব্দে কুলিং স্পিড নির্ধারণ করে 75% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরান ঘোষণা দিয়েছিল ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক প্রতিশোধ নেওয়া হবে। কথার পরই কাজ শুরু করে তারা। দেশটি একযোগে ২৭টি ঘাঁটিতে হামলা চালাচ্ছে। ইরানের ঘোষণার পর সংযুক্ত আরব আমিরাত এবং কাতার থেকে আসতে শুরু করে বিস্ফোরণের শব্দ। ষষ্ঠ দফায় মধ্যপ্রাচ্য জুড়ে হামলা চালাচ্ছে তেহরান। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতেই ১৩৭টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে তেহরান। এছাড়া ২ শতাধিক ড্রোনের বিশাল বহর তো আছেই। আবুধাবি বিমানবন্দরে নিহত হয়েছেন একজন। কাতারে ছোড়া হয়েছে ৬৫ মিসাইল আর ১২টি ড্রোন। ইরানি মিসাইলের আঘাতে জ্বলছে দুবাইয়ের জেবেল আলী বন্দর। রাতভর হামলায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং বুর্জ আল আরব হোটেল পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিমানবন্দরে ইরান একযোগে আবুধাবি, দুবাই এবং দোহাতে হামলা চালিয়েছে। শনিবারই মধ্যপ্রাচ্য জুড়ে বিমান সেবা স্থগিত করেছে কর্তৃপক্ষ। সেখানে মারা গেছেন একজন। বাহরাইনের মানামায় দেখা গেছে বড় ধোঁয়ার কুণ্ডলী। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের দোহায় রোববার নতুন করে ১১ দফা বিস্ফোরণ হয়েছে। এছাড়া এদিন ইসরায়েলের বিভিন্ন স্থানে একাধিক বিমান হামলার আশঙ্কায় সতর্ক সংকেত পাওয়া গেছে। নাগরিকদের আসন্ন হামলা নিয়ে সতর্ক করতে এসব সংকেত বাজানো হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, কাতারের দোহা এবং সংযুক্ত আরব আমিরাতেই সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তেহরান। কুয়েত থেকেও পাওয়া গেছে বিস্ফোরণের শব্দ। কুয়েত সিটিতে আমেরিকার বিমান ঘাঁটি আছে, সেখানেও মিসাইল হামলা চালিয়েছে তেহরান।
আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বিবৃতিতে জানিয়েছে আইআরজিসি ইসরায়েল এবং এই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে। এই অভিযানে ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের তেলনৌফ বিমান ঘাঁটি, তেল আবিবে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর, হাকিরিয়া ও একটি বিশাল প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে। পর্যায়ক্রমে অনুশোচনামূলক চপেটাঘাতের মাধ্যমে প্রতিশোধের আরও একটি ভিন্ন এবং কঠোর পদক্ষেপ বাস্তবায়ন করবে ইরানি বাহিনী। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে ছিল ইরান। এবার বন্ধুত্ব প্রমাণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন প্রেসিডেন্ট পুতিন। রাশিয়ার মতো মহাশক্তিধর দেশ যদি বিপদে পাশে না দাঁড়ায়, তবে তা ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হবে বলে আলোচনা চলছে বিশ্বজুড়ে সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে। বর্তমানে রাশিয়া ইরানের পক্ষে কূটনৈতিক অবস্থান স্পষ্টভাবে ঘোষণা করেছে। মস্কো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপকে অপ্ররোচিত আক্রমণ হিসেবে নিন্দা জানিয়েছে এবং সামরিক সংঘাতের পরিবর্তে একটি তাৎক্ষণিক শান্তি ও আলোচনার প্রয়াসে নিজেদেরকে প্রস্তুত থাকার কথা বলেছে। একই সঙ্গে প্রেসিডেন্ট পুতিন ইরানকে ইরানি জনগণের প্রতি সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং কূটনৈতিক মঞ্চে ইরানের স্বার্থের পক্ষে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে মস্কোর সাহায্য এখনই সরাসরি সামরিক হস্তক্ষেপে রূপ নিচ্ছে না। ইরানের সঙ্গে স্বাক্ষরিত কৌশলগত অংশীদারিত্বে স্বয়ংক্রিয় প্রতিরক্ষা চুক্তি অন্তর্ভুক্ত ছিল না এবং রাশিয়া সামরিক সহায়তা করার পূর্বশর্ত হিসেবে ইরানের অনুরোধ পেয়েও প্রত্যক্ষ সামরিক অবদান না দেওয়ার ইঙ্গিত দিয়েছে। এছাড়া রাশিয়া ইতোমধ্যেই ইরানের আকাশ ও ভূমি পরিবহনে কিছু সীমাবদ্ধতা আরোপ করেছে, যেমন উভয় দেশের মধ্যে ফ্লাইট স্থগিত করা হয়েছে, যা সংঘাতের কারণে নিরাপত্তা উদ্বেগের পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে। রাশিয়া ইরানের প্রতি কূটনৈতিক, রাজনৈতিক ও কৌশলগত সমর্থন জোরদার করার মধ্য দিয়ে একটি দীর্ঘমেয়াদী অংশীদারিত্বকে রক্ষা ও সম্প্রসারণের চেষ্টা করছে, কিন্তু সরাসরি সামরিক শক্তি নিয়ে মাঠে নেমে সাহায্য করছে না। এর পরিবর্তে তারা সংঘাতকে আলোচনার মাধ্যমে সীমাবদ্ধ রাখার পথ খুঁজছে। সিংহের মতো গর্জন করছে ইরান, ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুটে আসছে ইসরায়েলে। এক হামলাতেই কিছুক্ষণ আগে মারা গেছে ৯ ইসরায়েলি, আহত হয়েছে অনেকেই। ইসরায়েলের পশ্চিম জেরুজালেমের কাছে অবস্থিত বেইত শেমেশ শহরের বাংকারে আঘাত হেনেছে ইসরায়েলের হাইপারসনিক মিসাইল। এই হামলা শুধু প্রাণহানি নয়, প্রতীকীভাবে বড় বার্তা। ইসরায়েল দীর্ঘদিন ধরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শক্তির কথা বলে আসছে, কিন্তু সাম্প্রতিক হামলাগুলো দেখাচ্ছে ইরান তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দিয়ে তছনছ করে দিচ্ছে ইসরায়েলের ভূখণ্ড। বিশ্লেষকরা বলছেন এটি কেবলই সামরিক প্রতিশোধ নয়, এটি কৌশলগত সংকেত। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। ইরানে হামলার জবাব সীমাবদ্ধ থাকবে না, ইসরায়েলের ভৌগোলিক গভীরতাকেও লক্ষ্যবস্তু করা হবে। ইসরায়েলের নিরাপত্তা নীতির কেন্দ্রে ছিল ডিটারেন্স বা প্রতিরোধ ক্ষমতা, কিন্তু ইরান ইসরায়েলের ভূখণ্ডে ধ্বংসযজ্ঞ চালিয়ে ভেঙে দিয়েছে সেই প্রতিরোধ তত্ত্ব। ইরানের পাল্টা হামলার পরিধি শুধু ইসরায়েলেই সীমাবদ্ধ থাকেনি। সংযুক্ত আরব আমিরাতে ইরানি হামলায় ৩ জন নিহত হওয়ার তথ্য দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আহত হয়েছে অর্ধশতাধিক। আরব আমিরাত দীর্ঘদিন ধরে আমেরিকা ও ইসরায়েলের ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগী, ফলে আমিরাতের উপরে হামলা আসলে একটি বৃহত্তর কৌশলগত বার্তা। একই ধারাবাহিকতায় কুয়েতেও হামলা করেছে ইরান। কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ১ জন নিহত সহ আহত হয়েছেন ৩২ জন। কুয়েত উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, ফলে এই হামলাকে অনেকেই দেখছেন ইরানের বার্তা কেবল ইসরায়েল নয়, বরং মার্কিন প্রভাব বলয়ের প্রতিও। ইরান সরাসরি ইসরায়েলকে লক্ষ্যবস্তু করার পাশাপাশি আঞ্চলিক মিত্র দেশগুলোতেও আঘাত হেনে একটি বহুমাত্রিক চাপ তৈরি করছে। এতে ইসরায়েলের অভ্যন্তরে নিরাপত্তা সংকট তৈরি হবে, উপসাগরীয় মিত্রদের মধ্যে বিরাজ করবে আতঙ্ক ও অনিশ্চয়তা, আমেরিকাকে আঞ্চলিকভাবে চাপে রাখবে ইরান। এই কৌশল সফল হলে ইসরায়েলকে শুধু একটি ফ্রন্টে নয়, একাধিক ফ্রন্টে প্রতিরক্ষা জোরদার করতে হবে, যা সামরিক ও অর্থনৈতিকভাবে বড় চাপ তৈরি করতে পারে। উপসাগরীয় অঞ্চল বিশ্বের জ্বালানি
সরবরাহের কেন্দ্রবিন্দু। যদি এই সংঘাত তেল স্থাপনা বা জাহাজ চলাচলে প্রভাব ফেলে তাহলে বৈশ্বিক বাজারে দ্রুত বাড়বে তেলের দাম। ইরানে হামলার জবাবে তেহরান যে কঠোর ও বিস্তৃত প্রতিক্রিয়া দেখাচ্ছে তা স্পষ্ট করছে সংঘাত আর সীমিত পর্যায়ে নেই। ইসরায়েলের ভেতর প্রাণহানি, এরপর আমিরাত ও কুয়েতে আঘাত, সব মিলিয়ে এটি একটি বার্তা যে আঞ্চলিক যে কোনো হামলার জবাব বহুমুখী ও সমন্বিতভাবে দেবে ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবরে বদলে যায় পরিস্থিতি। তবে নতজানু নয়, প্রতিশোধমূলক হামলায় মনোযোগ তেহরানের। তেল আবিব জুড়ে সাইরেনের শব্দ, মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের আঘাতে কাঁপছে ইসরায়েল। ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার জবাবেই জোরদার হামলা চালাচ্ছে ইরানের বিপ্লবী গার্ডস কর্প আইআরজিসি। ইরানি বার্তা সংস্থা নিউজ ফর এজেন্সি জানায়, তেহরানে নিজ কার্যালয়ের দায়িত্ব পালনকালে হামলার শিকার হন খামেনি। প্রাণ হারান খামেনির কন্যা, জামাতা, নাতি ও এক পুত্রবধূ। নিহত হন খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা আলী শামখানি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসের জেদা, শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা সালে আসাদি সহ আরও বেশ কয়েকজন। সর্বশেষ এই তালিকায় যুক্ত হন দেশটির সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। এমন আবহে এক বার্তায় শোককে শক্তিতে পরিণত করার বার্তা দেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলেন, আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা মুসলিম বিশ্বের সঙ্গে প্রকাশ্য যুদ্ধ ঘোষণার শামিল। তবে এত হত্যার পরেও ক্ষান্ত হয়নি ইসরায়েল। ইরানকে লক্ষ্য করে অব্যাহতভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে দখলদার বাহিনী। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। মার্কিন ঘাঁটিগুলো তছনছ করে দিচ্ছে আইআরজিসি। বাড়ছে হতাহতের তালিকা, প্রাণ যাচ্ছে অনেক মার্কিন সেনারও। ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই অভিযানে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। তবে হামলার পেছনের কূটনৈতিক তৎপরতা নিয়ে এবারে সামনে এসেছে নতুন তথ্য। মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানে হামলার সিদ্ধান্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উস্কানি দিয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুই ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব ও ইসরায়েল। কয়েক সপ্তাহের লবিংয়ের পর ট্রাম্পকে রাজি করানো হয় বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট 4 জন ব্যক্তির বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, জনসম্মুখে ইরান সংকটের কূটনৈতিক সমাধানের কথা বলে এলেও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভেতরে ভেতরে ছিলেন ভিন্ন। গত 1 মাসে ট্রাম্পকে বেশ কয়েকবার ব্যক্তিগতভাবে ফোন করে ইরানে হামলার কথা বলেন তিনি। অপরদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুরু থেকে ইরানকে তার দেশের জন্য অস্তিত্বের হুমকি বিবেচনা করে আসছে। দেশটিতে মার্কিন হামলার জন্য দীর্ঘদিন প্রকাশ্য প্রচারণাও চালিয়ে যাচ্ছিলেন। এই সম্মিলিত প্রচেষ্টার ফলেই ট্রাম্প ইরানের নেতৃত্ব ও সামরিক বাহিনীর উপরে বিমান হামলার নির্দেশ দেন।